ফুলকো ফুলকো লুচি তৈরি করার গোপন টিপস আজ আমি শেয়ার করব। আমার এই ভিডিও দেখে ছোট থেকে বড় সকলেই এরকম ফুলকো ফুলকো লুচি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। এই লুচিগুলো যেরকম ফুলকো হবে তেমনই কিন্তু নরম হবে। খাওয়ার সময় যে ভেঙে যাবে, মচমচে হবে তা কিন্তু না। ফুলকোও থাকবে প্লাস নরমও থাকবে, খেতে জাস্ট অসাধারণ হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের উপকারে আসবে। প্রথমে আমি এখানে আটা প্লাস ময়দা, আসলে অল্প পরিমাণে একটু ময়দা ছিল, ময়দার সাথে আমি আটা নিয়েছি। আপনারা যে কোনো একটা দিয়েই তৈরি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু দিয়েছি চিনি, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে এবার এই ময়দা আটার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কুসুম গরম জল দিয়ে এই ডোটা মাখাতে হবে। যদি ফুলকো প্লাস নরম করতে চান লুচি, তাহলে কিন্তু কুসুম গরম জলটা দিবেন। এই যে গেল প্রথম টিপস। এই টিপসটি অবশ্যই অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের লুচি ফুলকো প্লাস নরম হবে। আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন হচ্ছে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি নিচে 20 মিনিটের মতো। অবশ্যই 20 মিনিট রেস্টে রেখে দিবেন। ঢাকনা খুলে নিলাম 20 মিনিট পরে। এখন আমি এই ডোটা একটু হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি যে কতটা সফট হয়ে গেছে। অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব এই লুচি তৈরি করার জন্য। আর লুচিগুলো বড় ছোট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এখন হচ্ছে এই যে একটা ডো আমি হাতে নিয়ে সমান করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লেচি আমি সমান করে নিব, মানে বলের মতো করে নিব। বলের মতো করে নিলে লুচিগুলো কিন্তু খুব সুন্দর হবে। লেচিগুলো আমি বলের মতো করে নিয়েছি। এখন আমি রুটি তৈরি করে নিব। এজন্য একটু তেল দিয়ে দিলাম, আর বেলনেও কিন্তু তেল দিয়ে নেবেন। এখানে আটা কিংবা ময়দা দিয়ে আপনারা বেলবেন না। যদি আটা কিংবা ময়দা দিয়ে বেলেন তাহলে তেলটা একেবারে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, সাদা থাকবে না। অবশ্যই তেল দিয়ে এই রুটিগুলো তৈরি করবেন, তাহলে দেখবেন লুচিগুলোও সুন্দর হবে। একটা রুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, খুব সুন্দরভাবেই কিন্তু রুটিগুলো তৈরি করা হয়ে যাবে, একটুও ময়দা কিংবা আটা লাগবে না। এবার আমি চুলায় চলে আসলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা রুটি। আর এখানে একটা কথা বলি, তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করবেন। হাই হিটে গরম করলে লুচিগুলো ফুলবে না। এই দেখেন এক এক করে একেবারে ফুলে টইটম্বুস হয়ে যাবে এই লুচিগুলো। বেলুনের মতো ফুলে গেছে দেখেন, একেবারে বেলুন ফেল। প্রত্যেকটা লুচি দেখবেন এরকম ফুলকো হবে। আমি 1 মিনিটের মতো রেখে এবার উল্টিয়ে দিলাম। লুচিটা ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে। নামিয়ে নিলাম। এখন আমি আরও একটি এই যে দিয়ে দিলাম লুচি। দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠে যাবে বেলুনের মতো। আর যে কোনো জিনিস যদি তৈরি করতে যান সেটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন মনটাও অনেক ভালো লাগে। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে এরকম টইটম্বুস হয়ে যাবে। আমি আরও একটি লুচি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু এমনিতেও তেল ছাড়া, মানে উপর দিয়ে যে একটু তেল ছিটিয়ে দিবেন তাছাড়াও কিন্তু এমনিতেও ফুলে উঠবে। এই দেখেন, তবে আমি তেলটা একটু ছিটিয়ে দেই, এতে করে দেখা যায় একটু বেশি ফুলে। সবগুলো লুচি আমার ভাজি করা হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা লুচি ফুলকো আছে। আমি আপনাদের সাথে আগে কিছুটা পরিমাণ শেয়ার করে নিচ্ছি, এরপরে আমি আরও ভাজি করব। এখানে যতগুলো লুচি আমি ভাজি করেছি প্রত্যেকটা লুচি ফুলকো। দেখেন এখনও ফুলকো রয়েছে, প্লাস যখন খাবো তখনও এরকম ফুলকো থাকবে। আর এখন একটু ছিঁড়ে দেখাচ্ছি
কতটা নরম, যেমন ফুলকো আবার ছেঁড়ার পরে একেবারে সফট। এটা যে কিছুর সাথেই খাওয়া যাবে, কোনো মচমচ থাকবে না।